আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের অবস্থায় মুসলমানদের একটি ক্লান্তি লগ্ন যাচ্ছে। সারা বিশ্বের মুসলমান আজকে আমরা হতভম্ব হয়ে গেছি আজকে তাদের অবস্থা দেখে। এজন্য আজকে আমাদের মুসলমানদের করণীয় এবং বর্জনীয়, আজকে আমাদের ইহুদিদের আগ্রাসনে আজকে আমাদের মুসলমানদের মার খাওয়ার এক নাম্বার কারণ হলো আজকে আমাদের ইহুদিদের সংস্কৃতি আমরা গ্রহণ করার কারণে ইহুদিদের আমাদের অস্ত্রের মাধ্যমে যতটুকু প্রভাবিত না করেছে তার চাইতে ভয়াবহ প্রভাবিত করেছে আমাদের সংস্কৃতির মাধ্যমে। ঠিক কিনা বলেন? এক নাম্বার হয় সংস্কৃতির মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে তাদের মেধাকে শূন্য করার জন্য আমেরিকা, ইসরায়েল, এরা আমাদের মধ্যে জাপান আমাদের মধ্যে মোবাইল ফোন আবিষ্কার করে ছেড়ে দিল, যার মাধ্যমে মুসলমানদেরকে মেধা শূন্য করা হচ্ছে। মুসলমানদেরকে অনৈতিক চরিত্র, তাদের চরিত্র নষ্ট করার জন্য, হরণ করার জন্য আজকে আমাদের মধ্যে ইহুদি আগ্রাসনের মধ্যে একটি মোবাইল ফোন, যেটা ভিডিও ফোন, যেটার মাধ্যমে অশ্লীল ওটা আমাদের মধ্যে সয়লাভ করছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের পরাজিতর কারণ এটা আগ্রাসন, মুসলমানদের পরাজিতর কারণ ইহুদিদের আজকে আমরা অপসংস্কৃতি, ইহুদিদের পণ্য, ইহুদিদের সাথে আমাদের আতাত। এক নাম্বার কারণ হলো আজকে আমাদের ইহুদি চক্রান্তর মধ্যে যে আমাদের অস্ত্রের শত্রুতার চাইতে বেশি শত্রুতা হচ্ছে আমাদের তাদের পণ্যের মাধ্যমে, তাদের আবিষ্কৃত জিনিসের মাধ্যমে। আজকে আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে তারা জয়লাভ করছে তাদের পণ্য এবং তাদের যে হাতিয়ার, তাদের আবিষ্কৃত জিনিসের মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। কারণ আজকে আমাদের যেই পণ্যকে আমরা গ্রহণ করছি, ইসরায়েলের পণ্য, যেই পণ্য আমার নিকট বিক্রি করে আমার ভাইয়ের রক্তক্ষরণ হচ্ছে, যেই কোকোকোলা, 7 আপ বিক্রি করে, সার্ফ এক্সেল, বাটা, জুতা বিক্রি করে যেই পয়সা হচ্ছে তার এক অংশ ইসরায়েলেরা তার এক অংশ বিক্রি করছে, এক অংশ দিচ্ছে মুসলমানদের মারার, অস্ত্র কেনার বিরুদ্ধে। আজকে তাদের প্রত্যেকটা কোম্পানিগুলো তাদের 1 বিলিয়ন, 3 বিলিয়ন এরকম একটা পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকেই তাদের অস্ত্র কেনার জন্য মুসলমানদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের অস্ত্রের মাধ্যমে ঘায়েল করতেছে, সাথে সাথে আমাদের অপর সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশের মধ্যে সয়লাভ করছে। এক নাম্বার পণ্যের মাধ্যমে আজকে আমাদের ঈমান হারা করতেছে। ইহুদিদের পণ্য খাওয়াটাও তো সন্দেহ। যে কোকোকোলা খাচ্ছেন, অনেকেই মনে করি আমরা যে শুকরের চর্বি দেওয়া হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুকরের গোশতকে হারাম করেছেন। আল্লাহ তাআলা মৃত প্রাণীদের মধ্যে যেই এগুলো হারাম করেছে চাইতে সবচাইতে নিকৃষ্টতম দামুল খিনজির, যেই শুকরের গোশতরা নাম নিলেও মুসলমানরা কম্পিত হয়। আজকে আমরা ইহুদি পণ্য ব্যবহার করে তাদেরকে আমরা অগ্রসর করে দিচ্ছি, আর আমাদের নিকট পণ্য বিক্রি করে আজকে আমাদের মুসলমানদের ভাইকে ওই অস্ত্র কিনে তাদের পণ্য বিক্রি করে তাদের পার্সেন্টেজটা অস্ত্র কেনার জন্য ব্যবহার করে আজকে মুসলমানদেরকে আঘাত করে আমাদের বাইতুল মুকাদ্দাস দখল করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানদের এক নাম্বার করণীয় হলো, ইহুদিরা কখনো বন্ধু হতে পারে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা ইহুদিকে কখনোই বিশ্বাস করবে না, ইহুদি নাসারাদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত তারা তোমাদের শত্রু হয়ে থাকবে, তারা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে। তোমরাও যদিও তাদের সাথে আপোষ হও অথবা তাদের সাথে সন্ধি করো, সন্ধি চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে যুদ্ধ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এক নাম্বার প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো ইহুদি পণ্যকে একদম বয়কট করা। বর্তমান প্রেক্ষিতে মুসলমানদের করণীয় হলো ইহুদিদের পণ্যকে এক নম্বরে বয়কট করে চলা,
প্রত্যেকটা পণ্যকে আমাদের বর্জন করা। এটার মাধ্যমে আমাদের তারা যেরকম আমাদের মধ্যে সংস্কৃতির মাধ্যমে তাদের পণ্যের মাধ্যমে জিহাদ করেছে, আমাদের মুসলমানদের জিহাদ হবে তাদের পণ্য সম্পূর্ণরূপে বয়কট করা। প্রত্যেকটা দেশে মুসলমান কান্ট্রিতে যখন এটা বয়কট করা হবে, তারা আপনি মুসলমানদের নিকট আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস, আল্লাহ তাআলা প্রথম ঘর দিলেন কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। লাল্লাযী বাক্কাতা মুবারাকা, যেই ঘরটা হলো বরকতপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাবা ঘর প্রথম দেখে যে ব্যক্তি দোয়া করবে, একটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম ঘর হলো কাবা ঘর, আর দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো মা বাইনাহু, তার মধ্যে ব্যবধান কত? বলতেছে 40 বছর। অর্থাৎ 40 বছর পূর্বে কাবা তৈরি হয়েছে, এরপরে বাইতুল মুকাদ্দাস 40 বছর পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসটা একটি পবিত্র স্থান, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মেরাজে গমন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নবী অনেক লম্বা ঘটনা, বিশ্ব নবী পয়গম্বরকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই পবিত্র ভূমি যেখানে আজকে মুসলমানরাও চাচ্ছে তাদের উপাসনালয় করার জন্য, মসজিদ বানানোর জন্য, ইহুদিরাও চাচ্ছে তাদের ধর্ম উপাসনা সেখানে পালন করার জন্য। আজকে সেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ দখল করতে গিয়ে আজকে মুসলমানরা মার খায়। অথচ আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর বলেন যে তুমি তোমাদের ইহুদিদের সাথে আতাত বন্ধুত্ব আর ইহুদিদের সংস্কৃতি তোমাদের গ্রহণ করার কারণে আজকে মুসলমানরা পরাজিত হচ্ছে। আপনি তাকান সেই খন্দকের যুদ্ধে, তাকান হুনাইনের যুদ্ধে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত মিন কাসীরাতিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক সাহাবী ছিলেন 313 জন। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন, আর তারা ছিল লক্ষাধিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে হুনাইনের যুদ্ধে বিজয় দান করেছিলেন, কারণ তাদের ঈমানী শক্তি ছিল তেজস্বতী, তারা একমাত্র আল্লাহর জন্য জিহাদ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা পরাজিত হয় কেন? সেই ঈমান আমাদেরকে আনতে হবে। সেই হুনাইনের যুদ্ধের যে ঈমান ছিল, তারা যে সাহাবী ছিলেন, এই জন্য প্রত্যেকটা মুসলমানদের বর্তমান করণীয় হলো সাহাবী ওয়ালা জিন্দেগি পয়দা করা। একজনকে ইংল্যান্ডে জিজ্ঞেস করেছে, এক শিক্ষক জিজ্ঞেস করতে, কে কি হতে চাও? একজন বলতেছে আমি ডাক্তার হতে চাই, একজন বলতেছে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই, একজন বলতেছে যে আমি প্রকৌশলী হতে চাই, আর একজন বলতেছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, বিভিন্ন কিছু বলছে। একজন বলছে আমি বড় ব্যবসায়ী হতে চাই, আমি আবিষ্কারক হতে, বৈজ্ঞানিক হতে চাই। আর একজন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে তুমি কি হতে চাও? বলতেছে আই অ্যাম সাহাবী, আমি সাহাবী হতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলছে এই যুগে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সাহাবী হতে চায়। ওই শিশুকে জড়িয়ে ধরেছে, ইংল্যান্ডে তো খ্রিস্টান ইহুদি, জড়িয়ে তো তুমি এত কিছু থাকতে ডাক্তার হতে চাইলে না, এরপরে পাইলট হতে চাইলে না, ইঞ্জিনিয়ার হতে চাইলে না, তুমি সাহাবী হওয়ার কারণ কি? বলতেছে সাহাবীদের চরিত্র আমি পড়েছি, তাদের জিন্দেগি পড়েছি। সাহাবীদের চরিত্র হলো তাদের ফুলের মতো পবিত্র ছিল, তাদের জিন্দেগি পর্যন্ত করে দিয়েছি। যদি পৃথিবীতে মানুষ বাঁচতে চায় তাহলে সাহাবাদের জিন্দেগি নিয়ে বাঁচতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলতে তার পিতাকে, কিন্তু মুসলিম ছিলেন, ওখানে অধিকাংশ হিন্দু এবং ইহুদি নাসারা। বলছে তার বাড়িতে গেছে, শিক্ষক দিয়ে বলতেছে আপনার পিতা, আপনি তার পিতা, গর্বিত পিতা, আপনার জিজ্ঞেস করে যে আপনার সন্তানকে কিভাবে লালন পালন করেছেন। এক একজন এক এক কথা বললো, ডাক্তার হতে চাইলো, ইঞ্জিনিয়ার হতে। আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হতে চাও বাবা? তিনি বলেছে আমি সাহাবী হতে চাই। বলতেছে আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত কন্টিনিউয়াস নামাজ পড়ে, পর্দা করে, এরপরে সাহাবীদের জিন্দেগি পড়ে আমরা ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের জিন্দেগি পড়েছে এমন ভাবে, সাহাবীদেরকে আকর্ষিত করেছে, সাহাবীদের চরিত্রকে এর মধ্যে গেঁথে দিয়েছে, যে সাহাবীদের চরিত্রকে মনের মধ্যে সে এমন ভাবে গাঁথিয়েছে যে সমস্ত মানুষকে ছেড়ে সে সাহাবী হতে চায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের চরিত্র কেমন ছিল? আজকে মুসলমানরা মার খায়। আজকে আমাদের কত যুদ্ধে অল্প সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, আজকে বিজয় হয় না কেন? ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে নীল নদে পানি শুকিয়ে যায়,
খেলাফতে মুসনাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইহুদিরা কি করতো? প্রত্যেকটা বছরে এক একটা করে নারী সেখানে বলি দিত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এক একটা যারা অবিবাহিত নারী, সুন্দরী নারীকে সেখানে বলি দিত, আবার সে নীল নদে পানি ফিরে আসতো, তাছাড়া শুকিয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসে বললেন, ঘোষণা দিলেন, এখন থেকে তোমাদের এই কুপ্রথাকে বিলুপ্ত করে দেওয়া হলো। নীল নদের পানি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আমিরিল মুমিনিন ইলা নীল মিসর, ইন কুনতা তাদরি মিনকা লা তাদরি ওয়া ইন কুনতা তাদরি মিন ইনদিল্লাহি আযরি। বলতেছে, আমি ওমর চিঠি লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও তাহলে প্রবাহিত হবে, আর যদি আল্লাহর হুকুম তোমার মধ্যে না থাকে তাহলে তুমি বন্ধ হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। বলছে নীল নদে যেই চিঠিটা ফেলেছে, বলতেছে সেদিন থেকে নীল নদে যেই পানি এসেছে তো এসেছে, আজ পর্যন্ত পানি ফুরায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান তো এখন আছে, বলতেছে আমাদের সাহাবী ওয়ালা জিন্দেগি আমাদের মধ্যে পয়দা করতে হবে। আজকে আমরা আমাদের ফিলিস্তিনে ভাইয়েরা মার খাইতেছে, আজকে আমরা আনন্দ উদযাপন করতেছি, আজকে পহেলা বৈশাখ উদযাপন করতে বিভিন্ন মিউজিয়াম, সেরেজিয়াম, বিভিন্ন কিছু আমরা দল নিয়ে বিভক্তি, আমরা বিভিন্ন রাষ্ট্র নিয়ে বিভক্তি, রাষ্ট্র নিয়ে আলোচনা পর্যালোচনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সাহাবীওয়ালা জিন্দেগি যখন হবে, বলতে ওমরের মতো তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র চিঠি লেখছে, বলছে পানি বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন চিঠি লেখছে পানি চলে আসছে, পানি যখন বন্ধ হয়ে গেছে, পানি লেখছে, চিঠি তো লেখছে, বলছে ছেড়ে দিয়েছে, পানি যে আসছে নীল নদের পানি আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এটা ছিল সাহাবাদের, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের কেরামতি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আতঙ্ক হয়ে ফিরে আসছে। বলে কি, তুমি কেন আতঙ্ক হয়ে ফিরে আসতেছে? বলতে বাঘ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘের কান ধরে বলতেছে, আমরা তো রাসূলের সাহাবী, যাইতেছি নামাজ পড়তে, তুই এখান থেকে সরে যা। কান ধরছে, বাঘ একদম সামনের দিকে, ওমরের দিকে তাকানোর সাহস পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম বীরের জাতি, তো এরকম হবে। কিন্তু আজকে আমাদের ফিলিস্তিন কেন কাফেরদের দখলে যাবে? আজকে আমাদের মুসলমান নামে আছে তসদিস তমদ্দন, আমাদের আখলাকে আমরা মুসলমান দাবি করতে পারি না, যার কারণে আজকে আমরা পরাজিত হইতেছি। বলেন নাউযুবিল্লাহ। বলতেছে যুদ্ধের ভিতরে, বলতেছে সাহাবী একরাম, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে একবার ভূমিকম্প শুরু হয়ে গেল, হঠাৎ ভূমিকম্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে লাঠি ছিলেন, সাহাবী একরাম লাঠি ব্যবহার করতেন, এর সুন্নাত। আমরা অনেকে তিরস্কার করি হয়তো লাঠি ব্যবহার করার কারণে, অল্প বয়সে লাঠি ব্যবহার করে কেন, এটা করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ব্যবহার করতে পারতেন, কিন্তু একটা সুন্নতকে ইনকার করার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। লাঠি ব্যবহার করা রাসূলের সুন্নাত ছিল। তো ওমরের মতো জওয়ান, তেনার ভিতরে 40 জন পুরুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বলেছিলেন, কে বেদবা করতে চাও তার স্ত্রীকে, তাহলে আমার সাথে লড়তে আসো। কে তার সন্তানকে নিহত করতে চাও, তাহলে আমি ওমরের সাথে লড়তে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, হাদিস শরীফ আছে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার দিকে তাকাইতেন না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু, ভূমিকম্প হইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে আঘাত করলেন, হে জমিন থেমে যাও, এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ভূমি, এই জমিতে কেমন করে ভূমিকম্প হয়? আল্লাহর এজেন্টে, আল্লাহর রাস্তায় থেমে যাও। আঘাত করাও সারা ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর, সেই ওমরের মতো চরিত্র সাহাবীদের চরিত্র। আর সাহাবিকার নুজুম মানিকতা দায়িত্ব ফাদাইতুম। আজকে আমাদের অপসংস্কৃতির আগ্রাসনে আমরা সয়লাভ করেছি। আজকে আমাদের অস্ত্র দিয়ে যুদ্ধ যতটুকু আমাদের ক্ষতি না করেছে, আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইহুদি নাসারাদের অপসংস্কৃতির মাধ্যমে তার চাইতে বেশি ক্ষতি করেছে। এরপরে হযরত আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে গেছে যুদ্ধ করার জন্য। তারা তাবু স্থাপন করেছে, জিহাদের কাজে অংশগ্রহণ করেছে, দাওয়াতি কাজে গেছে। আফ্রিকার জঙ্গলের ভিতরে দেখতেছে বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন কিছু তাদের দিকে তাড়িয়ে আসছে। আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাহনু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল হাসারাত,
যে আমরা হলো রাসূলের সৈনিক, রাসূলের সাহাবী। নাহনু আসহাবু রাসূলুল্লাহ ফারহিলুনা, তোমরা জঙ্গল ত্যাগ করো, নসে তোমাদেরকে কান ধরে জঙ্গল ত্যাগ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। ও যে এই কথা বলার সাথে সাথে ফাইন্নাহুন ফাইন্না নাজিলুন, আজকে আমরা এখানে অবতরণ করব, আজকে তোমরা জঙ্গল ত্যাগ করে দাও বলতেছে। তিনি বলতেছেন আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর কসমকে বলতেছি, একটা জঙ্গলের পানিও সেখানে ছিল না। আফ্রিকার জঙ্গল ত্যাগ করে তারা শহরে পাড়ি জমছিল। বলেন সুবহানাল্লাহ।